আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হরিণ সম্পর্কে আপনাদেরকে কিছু অজানা তথ্য প্রদান করব। বিশ্বব্যাপী 43টির বেশি হরিণের প্রজাতি রয়েছে। এদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় হরিণ হলো আমরা চিনে থাকি চিত্রা হরিণকে। সবচেয়ে বড় প্রজাতির এবং রেইনডিয়ার নামে পরিচিত একটি হরিণ রয়েছে। শিং শুধু পুরুষদেরই নয়, বেশিরভাগ হরিণের ক্ষেত্রে যেমন চিত্রা হরিণ শিং কেবল পুরুষদের থাকে, তবে রেইনডিয়ারের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী উভয়ের শিং থাকতে পারে। শিং প্রতি বছর ঝরে যায়। হরিণের শিং প্রতি বছর ঝরে যায়, বিষয়টি খুব রহস্যজনক। এবং হরিণের শিং খুব দ্রুত বৃদ্ধি পায়। চোখ ও কান অত্যন্ত তীক্ষ্ণ। হরিণের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ। এরা সহজেই শিকারীর উপস্থিতি টের পায় এবং স্থান পরিবর্তন করে। দ্রুতগতি সম্পূর্ণ দৌড়বিদ। হরিণ প্রতি ঘন্টায় প্রায় 40 থেকে 70 কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম, যা শিকারীদের থেকে পালানোর জন্য কার্যকরী উপযোগী। প্রাকৃতিক ক্যামোফ্লেজ। হরিণের দেহের রং প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যায়, যা তাদের শিকারীদের থেকে লুকাতে সাহায্য করে। গোষ্ঠীতে বাস করা। হরিণ সাধারণত গোষ্ঠীতে বসবাস করে, যাকে হরিণের পাল বলা হয়। এতে স্ত্রী হরিণ এবং শিশু হরিণ বেশি থাকে। জলকেও ও চমৎকার ভাবে পাড়ি দেয়। হরিণের খুব ভালো সাঁতারু নামে পরিচিত। হরিণ সহজেই সাঁতার দেয় এবং দলবল নিয়ে নদী পার হতে সক্ষমতা অর্জন করে। জমকালে রাতের জীবন। হরিণ সাধারণত নিশাচর প্রাণী, তারা রাতের বেলাও বেশিরভাগ সক্রিয় থাকে। সুগন্ধি ব্যবহার করে যোগাযোগ। হরিণের শরীর থেকে একটি বিশেষ গন্ধ নির্গত হয়, যা তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে ব্যবহার করে। এই তত্ত্বগুলো হরিণ সম্পর্কে আপনি কি আগে জানতেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওকে আমি দুটি ভাগে ভাগ করেছি। এখন আমি হরিণের জীবনচক্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হরিণের জীবনচক্র মূলত 4টি ধাপে বিভক্ত, যা তাদের প্রজন্ম থেকে শুরু করে বয়স সীমার মধ্যে পড়ে। এখানে হরিণের জীবনচক্রের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে তুলে ধরলাম। প্রজন্ম বা গর্ভধারণ। প্রজন্ম ঋতু। হরিণের প্রজন্ম সাধারণত শরৎকাল ও শীতকালে ঘটে। এই সময়ে পুরুষ হরিণ নিজেদের শিং ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে। গর্ভধারণ। স্ত্রী হরিণের গর্ভধারণকাল প্রায় 6 থেকে 7 মাস। প্রজাতি ভেদে এটি কিছুটা কম বেশি হতে পারে। শিশু হরিণের জন্ম। বাচ্চার জন্ম। সাধারণত 1 বা 2টি বাচ্চা জন্ম হয়, তবে কোনো কোনো প্রজাতিতে একাধিক সন্তানের জন্ম হতে পারে। প্রথম কয়েকদিন। জন্মের পর বাচ্চাগুলো একেবারে অসহায় অবস্থায় থাকে। তাদের দেহে সাদা ছোপযুক্ত লোম থাকে, যা তাদের শিকারীদের দৃষ্টির আড়ালে রাখতে সাহায্য করে। বাচ্চার বৃদ্ধি ও পরিচর্যা। মায়ের যত্ন। মায়ের দুধেই বাচ্চার প্রধান খাদ্য। ধীরে ধীরে তারা ঘাস, পাতা, লতা এগুলো খেয়ে বাঁচে। আত্মরক্ষা শেখা। বাচ্চারা দৌড়ানো, লুকানো এবং শিকারী থেকে রক্ষা পাওয়ার কৌশল শেখে। এই সময় মা হরিণ তাদের প্রতিনিয়ত নিরাপত্তা দেয়। বয়স্কপ্রাপ্ত এবং পরিপক্কতা। বয়স্কপ্রাপ্ত হরিণ সাধারণত 1 থেকে 2 বছর বয়সের মধ্যে হয়। এ সময় পুরুষ হরিণের শিং সম্পূর্ণরূপে বৃদ্ধি পায়। স্বাধীনতা। বয়স্কপ্রাপ্ত হওয়ার পর তারা নিজেদের পাল ছেড়ে দিয়ে নতুন গোষ্ঠীতে যুক্ত হতে পারে বা স্বাধীনভাবে জীবনযাপন করে। জীবনকাল। হরিণের জীবনকাল প্রজাতি ভেদে তারা 7 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে এবং বিভিন্ন কারণে এর থেকে বেশি সময় ধরে বাঁচতে পারে, যেমন শিকারীর হাতে তারা যদি ধরা পড়ে। এবং হরিণ বনের মধ্যে যেহেতু বসবাস করে, তাদের গড় আয়ুকে প্রায় 7 থেকে 15 বছর ধরা হয়েছে এবং বন্দি আকারে বিভিন্ন চিড়িয়াখানায় রাখা হলে হরিণ 15 বছর এমনকি 20 বছরের মতো বাঁচতে পারে। বন্ধুরা, আজকে হরিণ সম্পর্কে আপনারা নানা অজানা তত্ত্ব পেলেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।